বাড়ি থেকে বেরিয়েই দেখি 41 ডিগ্রি টেম্পারেচার। আর এই গরমে আমরা বেরিয়ে পড়লাম এক অজানা পথের উদ্দেশ্যে। আর কিছু দূর যেতে না যেতেই দেখতে পাই চারিদিকে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। তো আমরা একটু দাঁড়িয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম, আর হঠাৎ করেই আমরা পৌঁছে যাই এক গ্রামের মাঝখানে, যেখানে চারিদিকে দেখি লোকজন গায়ে রং লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। আরে ভাই, এরা আবার কারা রে? গায়ের মধ্যে এরকম সিলভার কালারের রং লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাই হঠাৎ করে গাড়িটা দাঁড় করালাম, আর কৌতূহলবশত একজনকে ডেকে জিজ্ঞাসাই করে ফেলল, ভাই তোর নাম কি ভাই? তন্ময় দত্ত। বাড়ি কোথায়? এই তো গোড়ালিতে। এটা কি চড়কের জন্য? হ্যাঁ, প্রতি বছরই হয়। তো তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতেই পেরেছো এরা কারা। এরা হলো বাবার ভক্ত, সব বাবার এক একটা চেলা। আর এরা গায়ের মধ্যে সিলভার কালারের রং লাগিয়ে এরকমভাবে নেচে বেড়াচ্ছে। এক একজনের বাড়িতে যাচ্ছে, বাড়ির উঠোনে এরকম ডান্স করছে, তারপরে তাদের বাড়িতে খাওয়া দাওয়া করছে, আবার আরেকজনের বাড়িতে চলে যাচ্ছে। আমি কিন্তু এরকম দৃশ্য এর আগে কখনোই দেখিনি, হঠাৎ করে দেখতে পেলাম, তাই তোমাদের সাথে শেয়ারও করে ফেললাম। কি সুন্দর একটা মুহূর্ত, আর কি সুন্দর সব মজা করে বেড়াচ্ছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি দীপক, তোমরা দেখছো পারমিতার ডেইলি লাইফ ইউটিউব চ্যানেল। আর এখন ঘড়িতে সময় সন্ধ্যে 6টা। তো হঠাৎ করেই আজকে চলে এসেছি মাসির বাড়িতে। প্ল্যানটা হলো কালকে রাত 11:30টার সময় মেসো ফোন করলো, আর প্ল্যান হয়ে গেল মাসির বাড়ি আসা। বাড়ি থেকে বেরিয়েছিলাম সকালবেলা, তখন প্রায় ওই 11টা মতো হবে। আর বাড়ি থেকে এটা ডিস্টেন্স হচ্ছে 65-70 কিলোমিটার মতো। 2 ঘন্টা 10-15 মিনিট মতো লেগেছে আসতে। তার সময় তো চারিদিকে যা সুন্দর সুন্দর দৃশ্য দেখেছি, মানে চারিদিকে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত, এদিক বাদিক ডান দিক দুদিকেই ধান ক্ষেত। ওই সুন্দর দৃশ্য
লাগলো। আর এবার দেখা যাক সন্ধ্যেবেলা কোথায় যাওয়া যায়। বন্ধু এখন ঘড়িতে সময় হয়ে গেছে সন্ধ্যে 7টা, আর আমি চললাম মাসি মেসোর সাথে মেলা দেখতে। এসছি মেলার মাঠে। মেলায় ঘুরতে আসলেই মনটা শুধু কেমন খাই খাই করতে থাকে। তা কি খাবো ভাবতে ভাবতেই সামনে দেখতে পেলাম একটা ঘুগনি এলা। তো ভাবলাম চলো ঘুগনি দিয়েই স্টার্ট করা যায়। চলে এসছে মেলার প্রিয় খাবার ঘুগনি। মেলার আরেকটা প্রিয় খাবার হলো বাদাম। আর মেলায় গেছি বাদাম কিনবো না তাই কখনো হয়? পাশেই দেখলাম গরম গরম জিলাপি ভাসছে, আর নিজেকে লোভ সামলাতে পারলাম না। বললাম দাদা 1 কিলো জিলাপি দিন তো। বেশ কিছুক্ষণ মেলায় ঘুরলাম, তারপরে বাড়ির দিকে রওনা দিলাম। তো বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। প্রথমবার আমার ভিডিও দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো বাই, টাটা।